ফেরেশতাদের মাধ্যমে দিয়ে থাকেন, কিন্তু রোজার সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে দিবেন না। রোজার সওয়াব আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আল্লাহ তাআলা দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ হলো রোজা হলো আমার জন্য, আর রোজার বিনিময় আমি আল্লাহ নিজেই দিব। জোরে বলে সুবহানাল্লাহ। আর রোজাদারের জন্য দুইটা আনন্দ আছে। কয়টা আনন্দ? এক নাম্বার হলো রোজাদার যখন ইফতার করার জন্য বসে যায় তখন একটা আনন্দ লাগে কিনা। আরেকটা আনন্দ হলো রোজাদার যেদিন আল্লাহর সাথে দেখা করবে, আল্লাহর সাথে দিদার হয়ে যাবে, সেদিন হলো আরেকটা আনন্দ। জোরে বলে সুবহানাল্লাহ। লিস-সাইমি ফারহাতান ওয়া ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আরেকটা আনন্দ আছে, যেটা হলো ঈদের দিন একটা আছে। অনেক আইটেম নিয়ে যখন আপনি বসেন ইফতার করবেন, আলাদা একটা আনন্দ থাকে। যারা রোজা রাখে না তারা কি এটা ফিল করতে পারবে? পারবে না। আর যারা রোজা রাখে না তাহারা কি ঈদের দিন ওই আনন্দটাকে তারা উপভোগ করতে পারবে? পারবে না। এটা হলো রোজাদারের জন্য বিশেষ আনন্দ। আর রোজাদারের বিনিময় আল্লাহ তাআলা নিজেই দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। ম্যানেজারের মাধ্যমে দিলেই একরকম, আর যদি মালিক দেয় তাহলে ভিন্ন রকম হয়, ঠিক কিনা? যখন কর্মচারীরা ম্যানেজার বেতন দেয় তখন এত আশা করে, মালিক যদি দেয় তখন আশাও বেশি বাড়ে, ঠিক কিনা? মালিক যেহেতু দিবে বেশি, কম দিবে না। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা হলো আমার জন্য, আমি তার বিনিময় দিব। আনা আজজা বিহি ওয়া আনা উজজা বিহি। হাদিসের মধ্যে এসেছে রোজা আমার জন্য আমি দিব, একবার নয় আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নিজেই রোজাদারের জন্য পুরস্কার হয়ে যাব। বুঝলেন নাকি? রোজাদারের জন্য আমি নিজেই পুরস্কার হয়ে যাব। আল্লাহ যদি কার হয়ে যায় তার আর কোনো কিছুর অভাব হবে? আর কোনো টেনশন আছে? নাই।